সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করতে। তার কারণ হলো গিয়ে যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে। আমি বলবো যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কিনা, এমন আর কোনো সংগঠন আছে কিনা যে আমার এই যে হাজার হাজার যে আমার সহযোদ্ধা যারা আছেন তারা দিন রাত বাংলাদেশে পরিশ্রম করছে, প্রতিদিনই তারা সড়কে নেমে কাজ করছে এবং নিজের পয়সায়, নিজের শ্রম, নিজের সমস্ত কিছু দিয়ে কাজ করছে, এরকম আরেকটি সংগঠন আপনারা কিন্তু দেখাতে পারবেন না। এদেশের মানুষকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে আমার এই সড়ক যোদ্ধারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি আজকে খুব আর বেশি কিছু বলবো না, তার কারণ হলো যে আমার যে ভিডিওটি যেটি দেখেছেন তার মধ্যেই আমার অনেক কথা চলে এসেছে। কিন্তু আমি একটি কথা আমি অবশ্যই বলতে চাই, সেটি হলো যে আমি যেহেতু যে কথাটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি কাজ করছি, আমি হুয়ের সঙ্গে কাজ করছি, এশিয়ান ডেভেলপমেন্টের তাদের এক্সপার্ট হিসাবে, সড়ক রোড সেফটির এক্সপার্ট হিসাবে আমি কাজ করেছি। বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। তো সেই জায়গার যে জ্ঞানটুকু আমি যেটি পেয়েছি, সবচেয়ে বড় কথা সেটি হলো যে প্রতিটি জায়গায় ইন্টারন্যাশনালি বলা হয়েছে যে সড়ক রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে হলে, সড়ককে মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপরে নির্ভর করে। প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেছে যে সরকার এবং রাজনীতিকবৃন্দ যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করছে সড়ক দুর্ঘটনা রোধ করা। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করতে। তার কারণ হলো গিয়ে যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে। তো যে কারণের জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এইটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে, আপনারা অন্তত এই জায়গাটা অন্তত এক হন। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে, সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি না। আমি সবসময় চেষ্টা করেছি, অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আওয়ামী লীগ থেকে আমাকে বলেছে আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের। এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি কিন্তু সেইটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারিনি। এবং গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, ওই ডরে কিন্তু আমি কোনো রাজনীতিক মানে সরকারের লোক ছাড়া কোনো রাজনীতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারিনি, শুধু একটা ভয়ে যে আমাকে ট্যাগ লাগিয়ে দেবে। আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই শেষ। এই ভয়ও কিন্তু এই 15 বছর কিন্তু আমি